নমস্কার বন্ধুরা, সুমনার রান্নাঘর অ্যান্ড বাঙালি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি দই কাতলা। তো এর জন্য প্রথমে কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নেবেন। আর অন্যদিকে একটা মশলার পেস্ট তৈরি করতে হবে সাদা এবং কালো সর্ষে আর পোস্ত দিয়ে। এবং আমাদের যে মাছগুলো আমরা ধুয়ে রেখে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ 1 চিমটে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন এবং কড়াইতে সর্ষে তেল গরম করে মাছগুলোকে আমাদের হালকা করে ভেজে নেবেন, খুব একটা কড়া করবেন না। মাছ ভাজা হয়ে গেলে সেই তেলেতেই গোটা জিরে এবং গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিতে হবে এবং তারপর তার মধ্যে রসুন কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিয়ে ভালোভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেলেই তার মধ্যে আপনারা চাইলে কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা এবং গুঁড়ো লঙ্কা দুটোই ব্যবহার করেছি এবং কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে পরিমাণ মতো নুন এবং সামান্য স্বাদ আনার জন্য সামান্য একটু চিনি দিয়ে কিছুক্ষণ আমাদের আরও ভালো করে কষিয়ে নিতে হবে এবং কষানো হয়ে গেলে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছি সর্ষে এবং পোস্তর, সেই পেস্টটা দিয়ে কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করে টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই ফ্যাটানো টক দই তার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন এবং পরিমাণ মতো জল দিয়ে দেবেন যতটা আপনারা গ্রেভি চাইছেন এবং মাছ ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবেন এবং কিছুক্ষণ ফোটানোর পর ওপর থেকে গরম মশলা দিয়ে ছড়িয়ে দিলেই আপনাদের রেডি হয়ে যাবে দই কাতলা। গরম গরম ভাত বা সাদা ভাত বা জিরে রাইস বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।